ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট লেকচার আজকে আমাদের। এই সিরিজে আমরা ভেক্টরের অ্যাডিশন সাবট্রাকশন এগুলো শিখব। যেমন প্রথমে ভেক্টর কি আমরা সেটা দিয়ে শুরু করব। যে আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ফিজিক্যাল কোয়ান্টিটিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা কি, একটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটিস এবং আরেকটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিস কারা? যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, কোনো প্রকার ডিরেকশন থাকে না, তারা হলো স্কেলার কোয়ান্টিটিস। স্কেলার কোয়ান্টিটিজের স্পেশালিটি কি? যে স্কেলার কোয়ান্টিটিজকে আমরা যে অর্ডিনারি যে অ্যালজেব্রার রুল ছোটবেলা থেকে আমরা অ্যাডিশন সাবট্রাকশন শিখে এসেছি, সেই অ্যালজেব্রা দিয়েই আমরা স্কেলার কোয়ান্টিটিজকে আর কি অ্যাড সাবট্রাক্ট এগুলো করতে পারবো। যেমন এক্সাম্পল কি হয় স্কেলার কোয়ান্টিটিজের? মাস, ডিস্টেন্স, ওয়ার্ক ডান, এগুলো হলো স্কেলার কোয়ান্টিটিস। আচ্ছা, এখন যদি ভেক্টর কোয়ান্টিটিজের কথায় আসি, যে ভেক্টর কোয়ান্টিটিস কারা? ভেক্টর কোয়ান্টিটিস আমরা জেনে এসেছি যে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির শুধুমাত্র ম্যাগনিটিউড হয় না, ম্যাগনিটিউডের সাথে সাথে ওদের একটা ডিরেকশনও হয়। যেমন ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, যেমন ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এদের শুধুমাত্র ম্যাগনিটিউড দিয়ে আর কি ডিফাইন করা সম্ভব নয়। এদের ম্যাগনিটিউডের সাথে সাথে আমাদেরকে কি করতে হয়? ডিরেকশনটাও বলে দিতে হয়। তো এদেরকে আমরা ভেক্টর কোয়ান্টিটিস বলি। কিন্তু এই যে ডেফিনেশনটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে ফিজিক্যাল কোয়ান্টিটিস উইচ হ্যাজ ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন আর কল্ড ভেক্টরস, এটা একটা কমপ্লিট ডেফিনেশন না। কারণ এমন কিছু কোয়ান্টিটিসও থাকে যাদের ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, বাট তারা ভেক্টর কোয়ান্টিটি না। যেমন হচ্ছে কারেন্ট। যদি আমি বলি এই একটা ওয়্যার থেকে কারেন্ট পাস করছে আই, তাহলে আমরা কি জানি যে কারেন্টের নিশ্চয়ই একটা কোনো ম্যাগনিটিউড থাকবে, কি সামথিং অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে পাস করছে, এবং এর ডিরেকশনও থাকবে যে এই ওয়্যারের থেকে কারেন্টটা এই ডিরেকশনে এদিকে যাচ্ছে নাকি ওই ডিরেকশন থেকে এদিকে আসছে, নিশ্চয়ই কোনো একটা ডিরেকশন থাকবে। বাট তাও এই কারেন্টকে আমরা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না। কেন? ভেক্টর কোয়ান্টিটি হওয়ার আরো কিছু শর্ত আছে। আমি বললাম যে স্কেলার কোয়ান্টিটিসকে আমরা নর্মাল যে অ্যালজেব্রা, অর্ডিনারি যে অ্যালজেব্রা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি, সেই অ্যালজেব্রা দিয়ে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। বাট ভেক্টর কোয়ান্টিটিসকে আমরা অর্ডিনারি অ্যালজেব্রা দিয়ে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো না, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এর আমার শুধু ম্যাগনিটিউড হলে চলবে না, এর সাথে সাথে আমাকে ডিরেকশনটাও আর কি ডিফাইন করতে হবে অ্যাড বা সাবট্রাক্ট করার সময়। সেজন্য আমরা এই ভেক্টর অ্যালজেব্রা বলে এই একটা টপিক আর কি নিয়ে এসেছি, যে এই ভেক্টর অ্যালজেব্রাতে আমরা ভেক্টর কোয়ান্টিটিসকে অ্যাড বা সাবট্রাক্ট করতে পারবো। তাহলে আমরা যে বলছিলাম এতক্ষণ ধরে যে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকলেই তারা ভেক্টর কোয়ান্টিটিস, এটা একটা কমপ্লিট ডেফিনেশন না। ভেক্টর কোয়ান্টিটিস তারা হবে যাদের এই ম্যাগনিটিউড এবং ডিরেকশন তো থাকবেই, সাথে সাথে কি এই যে ভেক্টর অ্যালজেব্রা, এই ভেক্টর অ্যালজেব্রাটাকে তাদেরকে ফলো করতে হবে। কারেন্টের ম্যাগনিটিউড এবং ডিরেকশন থাকা সত্ত্বেও এই কারেন্ট এই ভেক্টর অ্যালজেব্রা ফলো করে চলে না, এজন্য কারেন্টকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি না। তাহলে কমপ্লিট ডেফিনেশনটি কি হবে আমাদের? ফিজিক্যাল কোয়ান্টিটিজ which has magnitude as well as direction, এটা তো থাকবেই, and obeys vector law of addition, অর্থাৎ ভেক্টর অ্যালজেব্রার কথা বলা হয়েছে এখানে, আর কল্ড ভেক্টরস। যে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ম্যাগনিটিউড থাকবে, ডিরেকশন থাকবে এবং সাথে সাথে ভেক্টর ল অফ অ্যাডিশন ফলো করে চলবে, তারা হলো ভেক্টর কোয়ান্টিটিস। এজন্য এই ফার্স্ট স্কেলার কোয়ান্টিটিজ এর এক্সাম্পলের এখানে কারেন্টটা এখানে দেওয়া আছে, কারণ কারেন্ট কোনো ভেক্টর কোয়ান্টিটি না। যেমন ভেক্টর কোয়ান্টিটিজ এর এক্সাম্পল কি হয়? ফোর্স, ডিসপ্লেসমেন্ট, ইলেকট্রিক ফিল্ড, অ্যাক্সিলারেশন, এগুলো হলো ভেক্টর কোয়ান্টিটিজ এর এক্সাম্পল। আচ্ছা, তাহলে ভেক্টর অ্যালজেব্রা যদি আমরা শিখি, তাহলে ভেক্টরকে কিভাবে লিখতে হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তাহলে ভেক্টরকে কিভাবে লিখতে হয়, যদি আমি কোনো একটা ভেক্টরকে আর কি ম্যাথমেটিক্যালি লিখতে চাই, তখন আমি ধরে নিলাম এ হলো একটা ভেক্টর,
তাহলে একে আমি ভেক্টর আমি কিভাবে বোঝাবো, এই এ লিখে ওপরে একটা অ্যারো দিয়ে দেব। এই অ্যারো দিয়ে আমি বোঝালাম যে এটা আমি একটা ভেক্টর লিখেছি। এখানে এই অ্যারোটা হচ্ছে হলো ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে এবং এটা হচ্ছে হলো ওর ম্যাগনিটিউড। এখন এই এ ভেক্টরটা যেটা আমি লিখেছি, এ উপরে অ্যারো, এর ভেতরে কি কি আছে, এর ভেতরে ম্যাগনিটিউডও আছে এবং ডিরেকশনও আছে। এখন আমি যদি শুধু এর ম্যাগনিটিউড লিখতে চাই তখন আমি কি করব, তখন আমি নর্মালি যদি শুধু এ লিখে দিই তাহলে এটা হচ্ছে হলো ওর ম্যাগনিটিউড হবে। অথবা আমি যদি মডিউলাস অফ এ ভেক্টর লিখি, এটাও শুধু ম্যাগনিটিউড হবে। তাহলে আমাকে যদি কেউ বলে যে একটা এ ভেক্টর লিখতে, যখন আমি বলবে যে এ ভেক্টর লেখো, তখন আমি এ লিখে উপরে একটা অ্যারো দিয়ে দিব। আর যদি আমাকে বলে এই এ ভেক্টরের ম্যাগনিটিউড লিখো, তখন আমি শুধু এ অথবা মডুলাস অফ এ ভেক্টর এটা লিখে দেব। এভাবে হচ্ছে হলো আমরা ভেক্টরকে লিখি। আচ্ছা, ভেক্টরের জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনও হয়। যেমন ভেক্টরকে আমরা আঁকবো কিভাবে, ভেক্টরকে আমরা আঁকবো একটা স্ট্রেট লাইন আঁকবো, মানে স্ট্রেট লাইনের মাথায় একটা অ্যারো দিয়ে দেবো। এই যে এই পার্টটাকে বলা হয় হেড, এবং এই যে এই পার্টটাকে বলা হয় টেল। এর যে লেন্থটা থাকবে, এই লেন্থটা হচ্ছে হলো এর ম্যাগনিটিউডটাকে ডিফাইন করবে, এবং এই অ্যারো দিয়ে যেটা আছে এ হচ্ছে হলো এর হেডটা আর কি, এ হচ্ছে হলো এর ডিরেকশনটাকে ডিফাইন করবে। তার মানে আমাকে স্পেসে যদি কোনো একটা ভেক্টর এ লিখতে বলে, আমি তাহলে এইভাবে একটা স্ট্রেট লাইন আঁকবো এবং মাথায় একটা অ্যারো দিয়ে দেবো। এই স্ট্রেট লাইনের লেন্থটা হবে হচ্ছিল সেই এ ভেক্টরের ম্যাগনিটিউড, এবং এই অ্যারোটা যেদিকে পয়েন্ট করবে সেটা হবে হচ্ছিল সেই এ ভেক্টরের ডিরেকশন। আচ্ছা, ভেক্টরকে কিভাবে লিখতে হয় সেটা আমরা বুঝতে পারলাম। এখন এই ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন আমরা করব কিভাবে, তাহলে আমরা চলে আসি ভেক্টরের অ্যাডিশনে। ভেক্টর অ্যাডিশনের দুটো ল আছে। ফার্স্ট হচ্ছে হলো আমাদের ট্রায়াঙ্গেল ল, এবং সেকেন্ড হচ্ছে হলো আমাদের প্যারালোগ্রাম ল। ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন আমাদের কি বলে, যে স্পেসের মধ্যে যদি দুটো ভেক্টর থাকে, একটা ধরলাম এ ভেক্টর আছে এবং আরেকটা ধরে নিলাম ভেক্টর বি আছে। এখানে আঁকছি ভেক্টরটাকে, আরেকটা ধরে নিলাম বি ভেক্টর আছে। এখন বলেছে যে আমি যদি এই ভেক্টর দুটোকে একটা আরেকটার সাথে কানেক্ট করি, কিভাবে কানেক্ট করব, যে প্রথম ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেলটা কানেক্টেড থাকবে, মানে এভাবে, যে এই এ ভেক্টরের হেডের সাথে এই বি ভেক্টরের টেলটা কানেক্টেড আছে। এখন কানেক্ট হওয়ার পর কি হবে, কানেক্ট করার পর এখন আমরা যদি এখান থেকে একটা লাইন টানি, এই বরাবর যদি একটা লাইন টানি, আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ট্রায়াঙ্গেল হচ্ছে। তো এখানেও সেম কথা বলেছে, কি বলেছে, যে দুটা ভেক্টরকে যদি হেড টু টেল কানেক্ট করার পরে যদি একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড হিসাবে রিপ্রেজেন্ট করা যায়, যে এই এ ভেক্টর আর বি ভেক্টরটা এই ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড না, তাহলে সেটাই বলেছে এখানে যে এই দুটা ভেক্টরকে হেড টু টেল কানেক্ট করার পর একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাডজেসেন্ট সাইড হিসাবে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এই যে থার্ড সাইডটা যেটা হবে, এই থার্ড সাইডটা রিপ্রেজেন্ট করবে হচ্ছিল এই এ এবং বি ভেক্টরের রেজাল্টেন্টটা, অর্থাৎ আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হবে হচ্ছিল সেই এ এবং বি ভেক্টরের অ্যাডিশনটা বা রেজাল্টেন্টটা। আর এর ডিরেকশনটা হবে হচ্ছে হলো এ ভেক্টরের টেলের থেকে বি ভেক্টরের হেড পর্যন্ত। এই বলে হচ্ছিল আমাদের ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন। আচ্ছা, প্যারালেলোগ্রাম ল অফ এডিশনে ঢোকার আগে আমরা আরেকটা জিনিস দেখব, যে ভেক্টরের প্যারালাল শিফটিং কি হয়। যদি স্পেসের মধ্যে আবার দেখি
যে স্পেসের মধ্যে দুটো ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, প্রথমে একটা ভেক্টর দিয়ে দেখি, যে একটা ভেক্টর দেওয়া আছে এ। এখন এই এ ভেক্টরের যদি ম্যাগনিটিউড এবং ডিরেকশন, কি বললাম, ম্যাগনিটিউড এবং ডিরেকশন, এই দুটাকেই যদি আমি আনচেঞ্জড রাখি, ম্যাগনিটিউড এবং ডিরেকশনের কোনো পরিবর্তন না করি, তাহলে এই এ ভেক্টরটিকে আমি স্পেসের মধ্যে প্যারালালি শিফট করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। অর্থাৎ এর ডিরেকশন আর ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ হবে না, আমি এভাবে উঠিয়ে এখানে নিয়ে রাখতে পারবো, আবার এখান থেকে উঠিয়ে এখানে নিয়ে রাখতে পারবো। এই ভেক্টরের কোনো পরিবর্তন হবে না, এই ভেক্টরটা যেমন ছিল তাই থাকবে, শুধু শর্তটা কি, যে ম্যাগনিটিউড এবং ডিরেকশনটাকে আনচেঞ্জ রাখতে হবে, ম্যাগনিটিউড এবং ডিরেকশনকে আমি চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের কোথায় কাজে লাগবে? ওই ট্রায়াঙ্গেল অফ এডিশনে, যে একটা ভেক্টর দেওয়া আছে এ এখানে, আর একটা ধরে নিলাম এক ভেক্টর আছে বি এখানে। তাহলে এখন আমাকে বলেছে যে এই দুটো ভেক্টরকে অ্যাড করতে, তখন আমরা কি করব? আমাদের ট্রায়াঙ্গেল অফ এডিশনে কি বলে প্রথমে, যে ফার্স্ট ভেক্টরের হেডের সাথে সেকেন্ড ভেক্টরের টেলটা কানেক্ট করতে। তাহলে আমি এই এ ভেক্টরটিকে প্যারালাল শিফট করে এখানে নিয়ে আসব, এবং এই বি ভেক্টরটিকে প্যারালালি শিফট করে এখানে নিয়ে আসব। মাথায় রাখতে হবে ম্যাগনিটিউড এবং ডিরেকশন আনচেঞ্জ থাকতে হবে। তাহলে এখন আমার এই হেড টু টেল কানেক্ট হয়ে গেল। এখন আমাকে যদি অ্যাডিশন করতে হয়, আমি সিম্পলি ট্রায়াঙ্গেল ল লাগিয়ে দেব। তাহলে এই যে থার্ড সাইডটা যেটা আমার হবে, এই থার্ড সাইডটা হয়ে যাবে হচ্ছিল আমার এই এ এবং বি ভেক্টরের অ্যাডিশন, এ প্লাস বি। এই প্যারালাল শিফটিংটা আমরা এভাবে অ্যাডিশন করার সময় কাজে লাগাতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিভাবে আমরা ডিফাইন করব? আচ্ছা, আবার বলি, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ডিফাইন করার জন্য আবার আঁকি, যে দুটো ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর এখানে এ, আচ্ছা এবার অন্য নাম দিই, একটা ভেক্টর দেওয়া আছে এখানে পি, এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে এখানে নিলাম কিউ। তাহলে আমাকে বলেছে এই পি এবং কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত এটা বার করতে, মানে এটা লিখতে। তো অ্যাঙ্গেল লেখার জন্য আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে আমাদেরকে এই পি এবং কিউ ভেক্টরের হয় হেড টু হেড কানেক্ট করতে হবে প্রথমে, অথবা টেল টু টেল কানেক্ট করতে হবে। তাহলে সেই জিনিসটাই করব। এই পি ভেক্টরের আমি এক কাজ করি, হেড টু হেড কানেক্ট করি। তাহলে এই পি ভেক্টরের হেডের সাথে আমি এই কিউ ভেক্টরের হেডটা কানেক্ট করব। এই পি ভেক্টরের হেডের সাথে কিউ ভেক্টরের হেড কানেক্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুটো অ্যাঙ্গেল হয়েছে, একটা এই অ্যাঙ্গেল আর একটা হচ্ছে এই অ্যাঙ্গেল। তাহলে এই দুটা যে অ্যাঙ্গেল হলো, এদের মধ্যে কোনটা এই পি এবং কিউ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হবে? আমাদেরকে মাথায় রাখতে হবে যে দুটা ভেক্টরকে হেড টু হেড অথবা টেল টু টেল কানেক্ট করার পরে যে স্মলার অ্যাঙ্গেলটা হবে, স্মলার অ্যাঙ্গেলটা, সেই স্মলার অ্যাঙ্গেলটা হবে হচ্ছিল এই দুটা ভেক্টরের মধ্যেকার অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা হচ্ছে হলো এই পি এবং কিউ এর মধ্যে অ্যাঙ্গেল। এখন হেড টু হেড কানেক্ট না করে আমি টেল টু টেলও কানেক্ট করতে পারতাম, তখন তাহলে ছবিটা কিছুটা এমন আসতো, এটা পি, এটা কিউ। তাহলে এই যে স্মলার অ্যাঙ্গেলটা হলো এখন এখানে, এটা হয়ে যেত আমার থিটা। এই কটা জিনিস আমাদেরকে প্যারালেলোগ্রাম ল অফ এডিশনে যাওয়ার আগে মাথায় রাখতে হবে, যে প্যারালাল শিফটিং কি হয় এবং দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হয়। এখন আমরা আসি আমাদের প্যারালেলোগ্রাম ল অফ এডিশনে। প্যারালেলোগ্রাম ল অফ এডিশন কি বলে? কিছুটা ওই ট্রায়াঙ্গেল ল অফ এডিশনের মতনই। ট্রায়াঙ্গেল ল অফ এডিশনে কি বলেছিল, যে দুটা ভেক্টরকে একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজেসেন্ট সাইড হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে ওখানে। এখানে আমরা কি করব, যে দুটা ভেক্টরকে একটা প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজেসেন্ট সাইড হিসেবে রিপ্রেজেন্ট করব। কিন্তু এখানে একটা আরেকটা বিষয় আছে,
আমাদেরকে মনে রাখতে হবে যে ট্রায়াঙ্গেল লতে আমরা কি করি, একটা ভেক্টরের হেডের সাথে আরেকটা ভেক্টরের টেল কানেক্ট করি। প্যারালোগ্রাম লয়ে আমরা কি করব, একটা ভেক্টরের টেলের সাথে আরেকটা ভেক্টরের টেল কানেক্ট করব। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এটা হচ্ছে এ এবং একটা হচ্ছে বি। তাহলে দুটা ভেক্টরের টেল কানেক্ট করার পরে যে প্যারালোগ্রামটা, যে প্যারালোগ্রামটার মানে প্যারালোগ্রামের সাইড রিপ্রেজেন্ট করবে এই দুটা ভেক্টর, ধরে নিচ্ছি এইটা হচ্ছে হবে সেই প্যারালোগ্রাম। তাহলে দুটা ভেক্টরকে টেল টু টেল কানেক্ট করার পরে যে প্যারালোগ্রামটা রিপ্রেজেন্ট করবে, মানে প্যারালোগ্রামের দুটো সাইড রিপ্রেজেন্ট করবে এই দুটা ভেক্টর, সেই প্যারালোগ্রামের যে বিগার ডায়াগোনালটা থাকবে, এই যে বিগার ডায়াগোনালটা, এই বিগার ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করবে এই এ এবং বি এর রেজাল্টেন্ট। অর্থাৎ এটা হয়ে যাবে হচ্ছে হলো আমার রেজাল্টেন্ট। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে দুটা ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে তাহলে সেই দুটা ভেক্টরের রেজাল্টেন্ট কি হবে, সেটা আমরা এই প্যারালোগ্রাম ল বা ট্রায়াঙ্গেল ল, এই দুটা ল এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দুটা ভেক্টর যদি স্পেসে আমাদের দেওয়া থাকে সেই ভেক্টর দুটার রেজাল্টেন্ট কোনটা হবে। এখন প্রশ্ন আসছে যে রেজাল্টেন্ট কোনটা হবে, এটা তো আমরা বুঝতে পারলাম, রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে এটাও তো আমাদেরকে বার করতে হবে যে রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে। তাহলে এখন আমরা আসল ফর্মুলাতে আসব, রেজাল্টেন্টের ফর্মুলা, যে রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে। তাহলে প্রথমে আমাদেরকে ধরতে হবে দুটো ভেক্টর, ভেক্টর এ, এই ভেক্টর এ এর যে ম্যাগনিটিউডটা হবে সেটা আমি ধরে নিচ্ছি এ, এবং ভেক্টর বি এর যে ম্যাগনিটিউডটা হবে সেটা হচ্ছে হলো বি। তাহলে প্যারালোগ্রাম ল অফ এডিশন দিয়ে যদি আমি এই দুটো ভেক্টরকে অ্যাড করতে চাই তখন কি হবে, এ ভেক্টরের টেলের সাথে বি ভেক্টরের টেল কানেক্ট করব। এটা হচ্ছে হলো ভেক্টর এ, সরি ভেক্টর বি, এবং এটা হচ্ছে হলো আমার ভেক্টর এ, এটা বি। পড়ার পর কি বলেছে যে এই ভেক্টরটা যেই প্যারালোগ্রামের দুটো সাইড রিপ্রেজেন্ট করছে সেই প্যারালোগ্রামের যে বিগার ডায়াগোনালটা হচ্ছে এটা, এই বিগার ডায়াগোনালটা হচ্ছে হলো এই ভেক্টরের কি রেজাল্টেন্ট আর, তাই তো। তাহলে রেজাল্টেন্ট যে আর, এর ম্যাগনিটিউড আমি ধরে নিচ্ছি হচ্ছে হলো আর। তাহলে এখন আমরা কি করব, তাহলে প্রথম আমরা ধরি যে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে হলো থিটা। তাহলে এইটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই এখান থেকে, সরি, আচ্ছা, বাড়িয়ে দেওয়ার পর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অ্যাঙ্গেলটা যেটা হবে এটাও থিটা হবে। তাহলে এটার আমরা একটা নাম দিয়ে দিই, কি কি নাম দিব, ধরে নিচ্ছি এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম, এটা হচ্ছে হলো এল, এটা হচ্ছে হলো কিউ, এটা হচ্ছে হলো পি। আচ্ছা, তাহলে প্রথম আমি কি করব, আমি এই এল পি কিউ এই ট্রায়াঙ্গেলটা নিব, কি নিব, ট্রায়াঙ্গেল এল পি কিউ। তাহলে ট্রায়াঙ্গেল এল পি কিউ যদি আমি নিই তাহলে এই ট্রায়াঙ্গেলের আমি প্রথমে বললাম যে সাইন থিটা কি হবে। তাহলে এই এলপি কিউ ট্রায়াঙ্গেলের যদি সাইন থিটা আমাকে বলতে হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউস। তাহলে এই এলপি কিউ ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কি, এল কিউ, এখানে হবে এল কিউ আপন হাইপোটেনিউস এল পি। এখান থেকে
তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এল কিউ অপন এলপি। এই এলপি এর ভ্যালুটা কি হবে? এই বি এর যে ম্যাগনিটিউড, এই বি ভেক্টরের যে ম্যাগনিটিউডটা হবে, এই এলপি এর ম্যাগনিটিউড তাই হবে। মানে এই ভি ভেক্টরটা এখানে যতটুকু, এই এলপি ভেক্টরটাও তো ততটুকু। কারণ আমি কি বলেছিলাম যে কোনো ভেক্টরের আর কি এই অ্যারো দিয়ে লেখার পর এর লেন্থটা হচ্ছিল সেই ভেক্টরের কি বলে ম্যাগনিটিউডটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এখানে এইটুকুটার লেন্থ যা, এইটুকুটারও তো লেন্থ তাই। তাহলে এই এলপি এর ম্যাগনিটিউড মানে এলপি এর লেন্থটা হবে এই বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি। তাহলে এলপি বাই বি। এখান থেকে আমরা বলতে পারি যে এল কিউ যেটা হবে সেটা হচ্ছে হলো বি সাইন থিটা। আচ্ছা, এখন আমাকে কস থিটা লিখতে হবে। তাহলে এখন যদি আমি বলি কস থিটা কি হবে? cos theta is equal to base upon hypotenuse। বেসটা কি আমার PQ, upon hypotenuseটা কি আমার LP। আবার সেম, PQ is equal to LP into cos theta, আর LP এর ভ্যালু কি B, অর্থাৎ B cos theta। তাহলে এই LQ আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে হলো B sin theta, এবং এই PQ হচ্ছে হলো আমাদের B cos theta। আচ্ছা, এখন আমরা এই বড় ট্রায়াঙ্গেলটাতে আসবো। বড় ট্রায়াঙ্গেল কোনটা? ট্রায়াঙ্গেল এল ও কিউ। এই ট্রায়াঙ্গেলটাতে আসবো, এল ও কিউ। আচ্ছা, এই বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি কি করব? বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি পাইথাগোরাস থিওরেম লাগাবো। পাইথাগোরাস থিওরেম কি? যে হাইপোটেনিউসের স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। অর্থাৎ এখানে কি হবে? এল ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস এল কিউ স্কোয়ার, তাই তো? এই জিনিসটাই আমরা এখানে লিখবো। কাজ করি, ছবিটাকে এখানে কপি করে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। তাহলে আমি কি বললাম, কোনটা নেব? ট্রায়াঙ্গেল এল ও কিউ। ট্রায়াঙ্গেল এল ও কিউ এর ক্ষেত্রে যদি আমি পাইথাগোরাস থিওরেম লাগাই, তাহলে কি হবে? এল ও স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার প্লাস এল কিউ স্কোয়ার। আচ্ছা, এই এল ওটা কি? আমাদের রেজাল্টেন্ট, আর রেজাল্টেন্টের আমি ম্যাগনিটিউড কি ধরেছি? আর, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ। ও কিউটা কি? ও কিউ হচ্ছে হলো এই লেন্থটা, অর্থাৎ ওপি প্লাস পিকিউ। ওপির ম্যাগনিটিউড হচ্ছে হলো এ, এবং পিকিউ এর ম্যাগনিটিউড হচ্ছে হলো বি কস থিটা। তাহলে এই ও কিউটাকে আমরা ডাইরেক্টলি এ প্লাস বি কস থিটা লিখতে পারি। এখানেও তাই করব। ও কিউর বদলে আমরা এ প্লাস বি কস থিটা লিখে দেবো, তার আবার স্কোয়ার আছে, প্লাস কি বলেছে? এল কিউ এর স্কোয়ার। এল কিউ হচ্ছে এই লেন্থটা, আর এল কিউ এর ম্যাগনিটিউড কি বার করেছি আমরা? বি সাইন থিটা। এখানে লিখবো প্লাস বি সাইন থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা এ প্লাস বি তার স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো, কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস টু এ বি কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে এই
বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এবং বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এই দুটাকে আমি একসাথে নেব, তখন কি হবে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা একসাথে নেওয়ার আমি কি করি, এই এ স্কোয়ার আর হচ্ছে হলো 2ab cos থিটা এটাকে আগে নিই, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। নেক্সট লাইনে তাহলে কি লিখবো, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস, এখান থেকে আমি যদি বি স্কোয়ার কমন নিই কি হবে, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়, 1 হয়, তাহলে 1 ইন্টু বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার পড়ে থাকবে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা হয়ে যাবে আমাদের ফর্মুলা। আচ্ছা, তাহলে প্যারালোগ্রাম ল এর মধ্যে আমরা যে দেখেছিলাম যে বিগার ডায়াগোনালটা হচ্ছে হলো এদের রেজাল্টেন্টটাকে রিপ্রেজেন্ট করবে, তাহলে এই বিগার যে রেজাল্টেন্টটা হবে সেই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড আমরা এই ফর্মুলা দিয়ে পেয়ে গেলাম, তাই তো। এখন ভেক্টরের ক্ষেত্রে কি শুধু ম্যাগনিটিউড হলে চলবে, আমাদের শুধু ম্যাগনিটিউড হলে চলবে না, আমাদেরকে আর কি লাগবে সাথে, আমাদের সাথে সাথে ডিরেকশনটাও প্রয়োজন। তাহলে ডিরেকশনের জন্য আমরা কি করব, ডিরেকশনের জন্য আমি ধরে নিচ্ছি যে এই যে রেজাল্টেন্টটা আছে এই রেজাল্টেন্টের এই এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল হচ্ছে হলো আলফা, তাহলে এই আলফা যদি আমি পেয়ে যাই সেই আলফাটাই তো এর ডিরেকশন হবে, মানে এ ভেক্টর থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘুরে আছে তাহলে সেটাই তো ডিরেকশন, তাই না। তাহলে এই আলফাটা আমি কিভাবে বার করব, এটা যদি আলফা হয় তাহলে আবার এই এই ট্রায়াঙ্গেলটা কি নাম, এল ও কিউ, এই এল ও কিউ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি ট্যান আলফা বার করব, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এর ট্যান আলফা কি হবে, পারপেন্ডিকুলার আপন বেস, পারপেন্ডিকুলার কি এল কিউ ডিভাইডেড বাই বেস ও কিউ, তাহলে লিখি যে নাও tan alpha is equal to LQ upon OQ, এখান থেকে LQ এর ভ্যালুটা কি, LQ হচ্ছে হলো B sin থিটা, তাহলে উপরে লিখি B sin থিটা ডিভাইডেড বাই OQ, OQ কোনটা, এই OP প্লাস PQ, OP হচ্ছে A এবং PQ হচ্ছে B cos থিটা, A প্লাস B cos থিটা, A প্লাস B tan alpha is equal to কি হবে আমাদের B sin theta divided by A plus B cos theta, এই ফর্মুলা দিয়ে আমরা আলফা বার করে নিতে পারি। তাহলে প্যারালোগ্রাম ল অফ এডিশন দিয়ে আমরা যে দেখলাম যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কোনটা হবে সেটা জানার পর আমরা সেই রেজাল্টেন্টের ভ্যালুটা কি হবে সেটাও বার করে ফেললাম এবং সেই রেজাল্টেন্টের ডিরেকশনটা কি হবে আমরা সেটাও বার করে দিলাম। এটা হচ্ছে গেল আমাদের
ল অফ অ্যাডিশন, অর্থাৎ এভাবে আমরা অ্যাড করতে পারি, তাই তো? আচ্ছা, নেক্সট আমরা আসবো যে আমরা সাবট্রাকশন কিভাবে করব। সাবট্রাকশনের জন্য আমরা কি, অর্থাৎ যদি দুটো ভেক্টর দেওয়া থাকে আমাকে a মাইনাস বি বার করতে হবে, তাই তো? তাহলে আমি এক কাজ করি, সাবট্রাকশন কিভাবে করে আমি সেটা তো জানি না, বাট অ্যাডিশন কিভাবে করে আমি সেটা তো শিখে গেছি। তাহলে আমি যদি এই a মাইনাস বি না করে আমি a প্লাস সাথে মাইনাস বি ভেক্টরটাকে যোগ করে দিই, মানে অর্থাৎ a এর সাথে আমি মাইনাস বি ভেক্টরটাকে যোগ করছি, তাহলে এখানে আমরা এই সেই অ্যাডিশনের ফর্মুলাটাকে কাজে লাগাতে পারবো। এখন বিষয়টা হচ্ছে মাইনাস বি ভেক্টরটা কোনটা, তাই তো? তাহলে আবার আঁকি, এটা হচ্ছে হলো আমার বি ভেক্টর, এটা হচ্ছে হলো আমার এ ভেক্টর, এবং এর যে মাঝখান থেকে যে ডায়াগোনালটা যাবে সেটা হয়ে যাবে হচ্ছে হলো আমার রেজাল্টেন্ট ভেক্টর, তাই তো? কিন্তু মানে এ এর সাথে যদি আমি বি প্লাস করি তাহলে আমি এই ভেক্টরটা, কিন্তু আমাকে বলেছে এ এর সাথে মাইনাস বি প্লাস মানে অ্যাড করতে, তাহলে মাইনাস বি কোনটা হবে আমার? আমি যদি এই বি ভেক্টরটাকে অপোজিট ডিরেকশনে বাড়িয়ে দিই, মানে অর্থাৎ এই বি ভেক্টরের ঠিক অপোজিট দিকে যে ভেক্টরটা হবে এটা হয়ে যাবে হচ্ছে হলো আমার মাইনাস বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টরের অপোজিট ভেক্টর যেটা একদম, অর্থাৎ ম্যাগনিটিউড সেম হবে বাট এর ডিরেকশনটা অপোজিট, সেটা হয়ে যাবে হচ্ছে হলো আমার মাইনাস বি ভেক্টর। তাহলে এখন আমি যদি এই মাইনাস বি ভেক্টরের সাথে এই এ ভেক্টরটা অ্যাড করি তাহলে আমার যে রেজাল্টেন্টটা এই বরাবর আসবে, তাহলে এই রেজাল্টেন্টের ভ্যালুটাই এখন আমাকে বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এ এবং বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা, তাহলে এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? এটা যদি থিটা হয় তাহলে এই টোটালটা 180 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে আমার 180 ডিগ্রি মাইনাস থিটা। আর এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যে দিয়ে যে আর কি ডায়াগোনালটা যাবে সেটা হবে হচ্ছিল আমার রেজাল্টেন্ট ভেক্টর। আচ্ছা, তাহলে আমি যদি এখানে এখন আর কি সেই অ্যাডিশনের ফর্মুলাটা লাগাই, কি ছিল ফর্মুলাটা, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস। আচ্ছা, কসের ভিতরে অ্যাঙ্গেলটা কি হবে? এ এবং মাইনাস বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা হবে এখানে কস থিটা লিখবো না, কারণ থিটা হচ্ছিল এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, বাট আমরা কি করছি এ এর সাথে মাইনাস বি ভেক্টরটাকে অ্যাড করছি, তাহলে তখন এই এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটাই কসের ভেতর বসবে, যেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা এখানে লিখবো কস 180 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা, আরেকটা বিষয়, যে আমরা এখানে মাইনাস বি ভেক্টর লিখেছি বাট এখানে প্লাস লিখলাম কেন? কারণ মাইনাসটা হচ্ছে হলো শুধু ডিরেকশনটাকে বোঝানোর জন্য, যে এই বি ভেক্টরটা যে এই ডিরেকশন বরাবর তার যে অপোজিট ভেক্টরটা আমরা নিয়েছি সেই কাজটা করছে হচ্ছে হলো মাইনাসটা, বাট এই মাইনাসটা কিন্তু ওর ম্যাগনিটিউডের সাথে কোনো সম্পর্ক নেই, ম্যাগনিটিউড কিন্তু বি ভেক্টরের ম্যাগনিটিউড যা এই মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউডও তাই, এই মাইনাসটা শুধুমাত্র এর ডিরেকশনটা যে অপোজিট এটাকে বোঝাচ্ছে, সেজন্য এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেখা হয়েছে। আচ্ছা, তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে নেক্সট লাইন কি হবে? যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কি হয়? cos 180 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? মাইনাস cos থিটা। নেক্সট লাইন, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে এই আমরা পেয়ে গেলাম a মাইনাস b এর ভ্যালু।
আর ইজ ইকুয়াল টু আমার কি হয় আন্ডার রুট অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে মনে রাখতে হবে এই আরটা কিন্তু এই যে আরটা এই আরটা কিন্তু এখানে a মাইনাস বি ভেক্টরে মানে a ভেক্টর মাইনাস বি ভেক্টরের ম্যাগনিটিউড, এবং এই আগের ফর্মুলাতে এখানে যে আরটা এই আরটা হলো a ভেক্টর প্লাস বি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে দুটো ভেক্টরকে যদি আমি সাবট্রাক্ট করতে চাই তাহলে সেখানে আমার ফর্মুলা কি হবে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আবার সেম ট্যান আলফাটা বার করি। ট্যান আলফা কি হবে, যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় ট্যান আলফা ইজ ইকুয়াল টু আমার ফর্মুলা কি ছিল বি সাইন থিটা। থিটার বদলে কি হবে এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই a প্লাস বি কস 180 ডিগ্রি মাইনাস থিটা is equal to b sin 180 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় sin থিটা ডিভাইডেড বাই a প্লাস বি cos থিটা হয়ে যায় মাইনাস cos থিটা, অর্থাৎ a প্লাস বি cos থিটা হবে না, a মাইনাস বি cos থিটা হবে। তাহলে ফর্মুলাটা কি আসলো আমার, যে tan আলফা ইজ ইকুয়াল টু বি সাইন থিটা ডিভাইডেড বাই a মাইনাস বি cos থিটা। এটা হয়ে গেল আমার ফর্মুলা। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা ভেক্টর কি হয়, কাদেরকে আমরা ভেক্টর বলবো, ভেক্টরকে আমরা লিখবো কিভাবে, ভেক্টরকে আমরা জিওমেট্রিক্যালি আঁকবো কিভাবে সেটা দেখলাম। তারপর ভেক্টরের এডিশনের ল দেখলাম, যে দুটো ভেক্টর যদি দেওয়া থাকে তাহলে কোনটা ওদের রেজাল্টেন্ট হবে অ্যাড করার পর সেটা দেখলাম, এবং সেই যে রেজাল্টেন্টটা সেই রেজাল্টেন্টের ভ্যালু কি হবে, মানে অর্থাৎ সেই রেজাল্টেন্টের ম্যাগনিটিউড কি হবে সেই ফর্মুলাটাও আমরা দেখলাম, এবং ডিরেকশন কি হবে সেই ফর্মুলাটাও দেখলাম। আবার সেখান থেকে আমরা দুটো ভেক্টরকে সাবট্রাক্ট আমরা কিভাবে করব সেটা দেখলাম, এবং সাবট্রাক্ট করার পর রেজাল্টেন্টটা কি হবে তার ফর্মুলা দেখলাম, এবং ডিরেকশনের ফর্মুলা কি হবে সেটা দেখলাম। ভেক্টর অ্যালজেব্রার ফার্স্ট ক্লাসে আমাদের এটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এই ভেক্টর এডিশনের কিছু কোয়েশ্চেন, এবং সাথে সাথে ভেক্টরের রেজলিউশন নিয়ে, কম্পোনেন্ট অফ ভেক্টর, ইউনিট ভেক্টর কি, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।